জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর নবী বলেন হালাকাতুজ যিকর, যেখানে আল্লাহর জিকির হয় ওটাই জান্নাতের বাগান। জিকির হয়েছে না এখানে? এখনো যতটুকু যায় কিছু আলোচনা হচ্ছে, এটা সব আল্লাহর জিকির। কোরআনে কারীমের তেলাওয়াত সবথেকে দামি জিকির, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি জিকির নাযিল করেছি, মানে কোরআন নাযিল করেছি। কোরআনটাই এই জিকির। কোরআনটা কি? এই জন্য জিকিরের মজলিস, এই মজলিস পাওয়ার পরে এই মজলিসে যদি কদর না করে তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকের এই মজলিসের মধ্যে অনেক মানুষ যদি নাকি স্বাভাবিক থাকতো তাহলে আসতো, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি না থাকার কারণে অবস্থা বেগতিক দেখিয়া মনে চাই কিন্তু আসতে পারে না। আসবো কেমনে? হেতেরে যে নৌবাহিনী কুদা আছে না নাই? না মানুষ আছে না নাই? আছে না নাই? সে অত নির্দোষ, তারপরে তো পরিস্থিতির শিকার হয়েছে, ঠিক না বেটি? এলাকার অনেক মানুষ হয়তো ইচ্ছে করলে তার মনে ছিল যে আমি আজকের মাহফিলে যাব, কিন্তু অসুস্থতার কারণে সে আসতে পারে নাই, বিপদের কারণে আসতে পারে নাই, কোনো আকস্মিক কোনো সমস্যা হয়ে গেছে আসতে পারে নাই। এরকম সমস্যা থাকতে পারে কি পারে না? এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা কয়েকটি জিনিসকে দামি মনে করো, মূল্যায়ন করো। তার মধ্যে একটা হলো ফারাগাতা ক্বাবলা শুগলিকে, অবসরতাকে দামি মনে করো ব্যস্ততার আগে। হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমার জীবনকে তুমি দামি মনে করো মউত আসার আগে। মউত আসবে কি আসবে না? বলেন না, আসবে কি আসবে না? আসবে না? আসবে। হ্যাঁ, সন্দেহ আছে? একটু সন্দেহ আছে, যাররা পরিমাণ সন্দেহ। কোন পরমাণু না, না, এটাতে গোটা দুনিয়া এক, ঠিক না বেটি? মউত আসবে, এটার বিপক্ষে কেউ নাই। এত পাগল কেউ দেখতেছে মউত আসতেছে, মরতেছে, কিন্তু মউতের পরে কি হবে এই বিষয়ে অনেকের দ্বিমত আছে। মনে করে, কেউ মনে করে এমনি আর কিছু হবে না, আর কিছু হবে না। আইদা কুন্না রুফাতান, আমরা যারা একবারে বিচ্ছিন্ন হয়ে যাব, একবারে জোর হয়ে যাব, আবার কেমনে আমাদের উঠাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইউহইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি তোমাকে সর্বপ্রথম বানিয়েছেন তিনি তোমাকে পরও আবার বানাইতে পারবে, ঠিক না বেঠি? প্রথম বানানো কঠিন, যখন তোমার অস্তিত্ব ছিল না। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি আজকে রাজা, তুমি আজকে প্রেসিডেন্ট, তুমি আজকে নেতা, তুমি আজকে জমিদার, তুমি আজকে ক্ষমতাওয়ালা, তুমি আজকে সম্মানী, তুমি আজকে পদের মালিক। তবে শোনো, তোমার জন্মের একদিন আগে এই পৃথিবীর মধ্যে তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না, তোমার দাদাও জানতো না, তোমার দাদিও জানতো না যে তুমি আব্দুল্লাহ হয়ে আসবা না মুর্দা হয়ে আসবা, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিশু আকারে আমি বের করেছি। এখানে তোমার বাবার কোনো অবদান ছিল না, তোমার মায়ের কোনো অবদান ছিল না, তোমার ডাক্তারের অবদান ছিল না, পৃথিবীর কারো কোনো অবদান ছিল না। এগুলো সব আমি আল্লাহর দয়ার দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কয়েকদিনের জন্য পাঠিয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে যাবে। এই জন্য তো আমরা যখন কোনো মানুষ মারা যায় তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না ইন্না
কি বলি? আমরা সবাই আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি, আমি কার জন্য? বলেন না, আমি কার জন্য? ওয়া ইলাইহি রাজিউন, তার দিকে যাইতেছি। কার দিকে? তার দিকে যাইতেছি, এটা তো সত্য। তবে একটু চিন্তা করা দরকার, আগেরটা ঠিক আছে নি? ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য। আমি কার জন্য? আমি যদি নাকি আল্লাহর জন্য হয়, তাহলে আমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত সব আল্লাহর জন্য। আমার আনন্দ আল্লাহর জন্য, আমার খুশি আনন্দ আল্লাহর জন্য, আমার দুঃখ সব কিছু আল্লাহর জন্য, আমার শয়ন আল্লাহর জন্য, আমার স্বপ্ন আল্লাহর জন্য, আমার উঠা আল্লাহর জন্য, আমার বসা আল্লাহর জন্য, আমার ব্যক্তিগত জীবন আল্লাহর জন্য, আমার পারিবারিক জীবন আল্লাহর জন্য, আমার সামাজিক জীবন আল্লাহর জন্য, আমার রাষ্ট্রীয় জীবন আল্লাহর জন্য, আন্তর্জাতিক জীবন আল্লাহর জন্য। আমি ঘুমাবো আল্লাহর জন্য, আমি জাগবো আল্লাহর জন্য। যদি এটা যদি ঠিক হয়, তাহলে পরেরটা ঠিক হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওইদিকেই চলছি। ওখান থেকে আওয়াজ আসবে, ওয়েলকাম আমার বান্দা, মারহাবা, খোশামদেদ, স্বাগত। ওখান থেকে আওয়াজ আসবে, বান্দা তোমার তো শুধু স্বাগতম, তুমি একা আসতেছো তাই না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি একা আসবে না, তোমাকে জান্নাতে ইস্তেকবালার অভ্যর্থনা দেওয়ার জন্য, তোমাকে স্বাগতম জানায়া, তোমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য আমার কমাস কম 500 ফেরেশতা আমি নিযুক্ত করে দিব। ওইটাই তো মজার জীবন, ঠিক না বেটি? এই জন্য কয়, এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি করিবে গঠন। তারপরে কি? মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন। শুরুতে কয়, যেদিন তুমি এসেছিলে ভবে, একমাত্র কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা শুধুই কোরআন বলার জন্য সম্ভব, কোরআন ছাড়া সম্ভব না। আপনারা কোন আঙ্গুরে বাদ দিচ্ছে, আপনারাও কোরআন বলা। এই ভাই, আপনারা কি লাল সাদুল্লাহ বেকন? আপনি কি বলেন? আপনি কোরআন ওয়ালা, আল্লাহর কসম আপনি কোরআন ওয়ালা। কোরআন ওয়ালা যদি না হতো, তাহলে আপনি এখন দোকানে বসে থাকতেন। কেন আসছেন? কোরআনের টানে আসছেন। যে কোরআনের আকর্ষণে আসছে, সে অবশ্যই কোরআন ওয়ালা। আপনি কোরআন ওয়ালা, আপনি কোরআন ওয়ালা। আপনি কি সূরা ইখলাস জানেন না? কুল আল্লাহ জানেন না? আপনি কি সূরা ফাতিহা জানেন না? সূরা ফালাক নাস জানেন না? আপনি কোরআন ওয়ালা। আপনি কি কোরআন ওয়ালা? সকলেই কোরআন ওয়ালা। এই জন্য কোরআন ওয়ালা যদি না হয়, কোরআনের সাথে সম্পর্ক যদি না থাকে, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা কোরআন ওয়ালা ছাড়া সম্ভব না, ঠিক না বেটি? এই জন্য আমাদের মুরব্বীরা এক কথা কয়, যখন এই মানুষগুলো যখন বুড়া হইতে থাকে, দেখবেন যখন নাকি 16 বছরের যুবতী একটা মহিলা, এই মহিলাটা বড় সুন্দর, নাদুস নুদুস চেহারা। এই মহিলার বয়স যখন নাকি 80 বছর হয়, কয় বছর? 80 বছর হয়। এই মহিলাটাকে আপনি এখানে দাঁড় করান। এই মহিলা যদি ইমানদার হয়, আরেকটা মহিলা 80 বছরের বয়সের, এটা যদি বেঈমান হয়, হিন্দু হয়, দুইটা মহিলাকে আপনি দাঁড় করান, যারা এক সময় 16 বছরের সময় একবারে সুন্দর ছিল, কোনো বেশকম ছিল না, কিন্তু 80 বছর বয়সে মুসলমান এই বৃদ্ধা মহিলা আর হিন্দু বৃদ্ধা মহিলা, আসমান জমিন বেশকম হয়ে যাবে। কেন? এই জন্য বেশকম হয়ে যাবে, এই মহিলা, এই পুরুষ
মহিলার যে অবস্থা, পুরুষের একই অবস্থা। সুন্দরের কারণে মহিলার কথা বললাম আর কি। একজন 80 বছর বয়সের একজন ইমানদার পুরুষ, একজন 80 বছরের বেঈমান একজন পুরুষ, দুইজনকে যদি একত্রিত করেন, আপনি বলে দিতে পারবেন এই কপাল পরা, এই সৌভাগ্যবান। আমল নামা দেখা লাগবে না, আমল নামা দেখা লাগবে না। কেন? একজন ইমানদার যদি বাস্তবে যদি ইমানদার হয়, সে যত বৃদ্ধ হয় সে তত জান্নাতের কাছে যায়। এই যে একজন বুড়া মানুষ আছে, এই যে কয়েকজন এমনি আছেন দেখছেন, এই বয়সের এই এলাকার একজন হিন্দু মানুষ যদি 100 ভাগের 1 ভাগও যদি ওনার সুন্দর দেখা যায়, তাহলে আমি করে কাম টানা খাম 100 ভাগ পাইবেন না। চেহারা পরিবর্তন কিনলাই, সে যখন নাকি বয়স যত বাড়ে, ইমানদারের বয়স যত বাড়ে, সে জান্নাতের তত কাছে যায়। বেঈমানের বয়স যত বাড়ে, জাহান্নামের কাছে যায়। রব্বুল আলামিন বলেন, বুজুহুই ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, ফুটফুটে হবে। কেন? তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিদার দেখাইবেন, তাকে দর্শন করাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাটাকে সুন্দর করে দিবে। এই জন্য ইমানদার মানুষ যখন মারা যায় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটা এখন কবরে যায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যায়। এই জন্য যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, যে আল্লাহর সাথে দিদার দর্শন করার জন্য যায়, রব্বুল আলামিন তার চেহারাটাকে সুন্দর করে দেবে, ফুটফুটে চেহারা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর চেহারাটাকে সাজাইয়া দিবে। আর যে বেঈমান বয়স যত বাড়ে জাহান্নামের কাছে যায়, ঠিক না বেটি? ওয়াবুজুহু ইয়াউমাইযিন বাসিরা। রব্বুল আলামিন বলেন, কিছু চেহারা, তার চেহারাটা বিকৃত হয়ে যাবে। কেমন হয়ে যাবে? তার চেহারাটা প্রকাশ হয়ে যাবে, মলিন হয়ে যাবে। কেন? তার সামনে জাহান্নাম অবধারিত, তার সামনে জাহান্নাম অপেক্ষা করতেছে, ঠিক না বেঠি? এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা সাজে শুধু যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন কসম করলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কসম করা লাগে না, তারপরে তিনি কসম করছেন। তিনি যেহেতু দয়ালু, এরা আমার বান্দা, আমার তো কসম করা লাগে না, তারপরও আমি কসম করি বলি, তুই তারপরও কথাটা বিশ্বাস কর। মা যখন ছেলে যখন বুঝায়, ছেলে যখন নাকি বুঝতে চায় না, বুঝতে চায় না, তো মা কত মাথার দিক কয়, এটা কর সেটা কর, পুরো কসম দিক। উদ্দেশ্য হলো আমার জাদু, আমার ছেলেটা যেন বিপদগামী না হয়, বিপদে যেন না পড়ে। এই জন্য মা তাকে বুঝানোর জন্য, মা তাকে কত রকমের। আমার ভাইয়েরা, একজন মা তার সন্তানের জন্য যতটুকু মায়ার মহব্বত না রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বান্দাকে তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত করে, ঠিক না বেটি? এজন্য রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله কোরআনে কারিমের সবচেয়ে বরকতওয়ালা আয়াত যে আয়াতটা কোন ব্যক্তি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে পরে রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাওয়ার পথে বাধা শুধু মৌত আর এমনি আয়াতুল কুরসি হ্যাঁ আয়াতুল কুরসি আর না আতাল কুরসির দোয়া আছে আগে তো দাদি দাদিকে তো উনি কো আতাল কুরসির দোয়া আয়াতুল কুরসি বলতে নাকি শুনাইছেন আমিও পড়ছি আপনারা হলো মিলাইছেন যদি মিল থাকে আলহামদুলিল্লাহ যদি মিল না থাকে হুজুরের কাছে একটা শুনাইন পারবেন নি না শরম শরম নেই শরম এখন না শরম হলো যেদিন হাসরের ময়দানে আল্লাহ কইব যে তোমার টান গ্রহণ করা হয় না কি তোমারটা কি করা হয় নাই ওই দিন হলো শরম ওই দিন হলো কি নো এন্ট্রি কি নো এন্ট্রি নি করে আর এটা এন্ট্রি করা হয় না যোগ করা হয় না এটা বাদ এটা কি বাদ দেওয়া হয়েছে এটা বাদ দেওয়া হয়েছে ওই দিন শরম ওই দিন বিপদ ওই দিন লজ্জা ওই দিন হতাশ ঠিক না বেটা ঠিক করে নিব তো ইনশাআল্লাহ এই ঠিক করার জন্য এই আলেম ওলামা দরকার ঠিক না বেটা আলেম ওলামা বাদে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ঠিক করতে হতেন যে আলেম ওলামা জায়গায় জায়গায় দরকার তাদেরকে বাদ দিয়ে আমরা কি তাবলীগ করবেন শতানের তাবলীগ দিনে তাবলীগ হতে পারে না ঠিক না বেটা আলেম ওলামার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের অনেক গুণের কথা বলেছেন আয়াতুল কুরসির মধ্যে এক পর্যায়ে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বান্দারে আমার বুঝিতে ছিললি না আমি বললাম এমন আল্লাহ আমার ঘুমও আসে না তন্দ্রাও আসে না ঘুম আসে না জুরে নিয়ে আসে না ভাইরে যদি কোন একটা ছেলের মা যদি শুনে আমার ছেলেটা বিপদে আছে কি করেন আমার ছেলেটা কি আছে আচ্ছা বলেন তো কোন ছেলে যদি নাকি টঙ্গের ময়দানের রাত্রে এই রাত্রের মধ্যে যদি আক্রমণ হয়েছে যদি নাকি কারো যদি সন্তান ওখানে থাকতো ওর মা কি এই খবর শোনার পরে তাকে ঘুম আসতো কেন সন্তানের মহব্বতে সন্তানের কি মহব্বতে ঘুম আসতো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাই বুঝাইতে চান দেখো মহব্বতের কারণে যদি নাকি মায়ের যদি ঘুম না আসে বাবার যদি ঘুম না আসে বন্ধুর যদি ঘুম না আসে যদি নাকি স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য একজন আরেকজনের জন্য যদি নাকি ঘুম আসে আমি যে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি ওয়াল্লাহি আরহামু আলা ইবাদিহি মিন হাযিহি আলা ওয়ালাদিহা একজন হারানো মহিলা একজন হারানো মা একজন সন্তান হারানো মা তার সন্তানটাকে পাওয়ার পরে যতটুকু খুশি হয় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা যদি নাকি আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয় ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে মহব্বতের কারণে তোর মার ঘুম আসে না বাবার ঘুম আসে না তবে তোর মা বাবা এরা তো হলো দুর্বল তোর মা বাবা এরা হলো মহব্বত যদিও থাকে আমি আল্লাহর মতো এত মহব্বত না এই জন্য তোর মার এক পর্যায়ে ঘুম আসে বাবার এক পর্যায়ে ঘুম আসে কিন্তু আমি আল্লাহ তাআলা দয়ালু আর মহব্বত থাকার কারণে তোর মা ঘুমায় যা বাবা ঘুমায় যা আমি জাগি তোকে পাহারাদারি করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কসমের দরকার নাই আমি শপথ করে কোনো কথা বলার প্রয়োজন হয় না তবে মহব্বতের কারণে দোহাই দিয়ে বলি মহব্বতের কারণে বলি কসম করে বলতেছে আসমানের কসম যে আসমানের মধ্যে মেঘ হয় মেঘের থেকে আবার বৃষ্টি বর্ষণ হয় কি হয় না মেঘের থেকে বৃষ্টি হয় কি হয় না
আসমানের থেকে বৃষ্টি হয়। এরপরে জমিনের কসম করে বলে ওয়াসফাল আরদি যাতিস সাদরি, জমিনের শপথ করে বলি যে জমিন বৃষ্টি না থাকার কারণে ফাটিয়া চৌচির হয়ে যায়, ফাটিয়া যায়। কদিন পরে জমিন চাই দেখবেন ফাটে গেছে জমিন। কিসের কারণে বলেন না, কিসের কারণে? দুইটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। এই কোরআনে কারীম লাকাউলুন ফাসলুন, এই কাউলুন ফাসিলুন, এটা পার্থক্য করে দেয়, নির্ণয় করে দেয় সফলকে বিফলকে, কে সফল কে বিফল, কে জান্নাতি কে জাহান্নামী, কে সঠিক কে বেঠিক, এটা পার্থক্য করে দেয় আল্লাহর এই কোরআনে কারীম। ওয়ামা হুয়া বিল হাজ, এটা কোনো কিনো, এটা কোনো বাইসালি ন, এটা কোনো মজাক ন, এটা মজাকের জিনিস ন, এটা নিয়ে উপহাস করার কোনো জিনিস ন। তবে এর পরখ করবে রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। এই কোরআনের বিরুদ্ধে যারা আছে, কোরআন নিয়ে তারা কি করবে? ষড়যন্ত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও ষড়যন্ত্র করবে আর আমিও ষড়যন্ত্র করব, মানে আমি তাদের ষড়যন্ত্রের জবাব দিয়ে দিব। তারা জমিনে ষড়যন্ত্র করবে আর আমি এই ষড়যন্ত্রের জবাব দিয়ে দিব আরশ আজিম থেকে, ঠিক না বেটি? এই জন্য এই দেশে ইংরেজ যখন আমাদেরকে গোলাম বানায় রাখছিল, 200 বছর যখন নাকি আমাদেরকে গোলাম বানায় রাখছিল, সেই ব্রিটিশ চেষ্টা করেছিল আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে, আলেম ওলামাদেরকে ধ্বংস করে দিয়ে, কোরআনে কারিমের লক্ষ লক্ষ 3 লক্ষ কোরআনে কারিমের কপি একসাথে জ্বালায় দিয়ে মসজিদ ধ্বংস করে, মাদ্রাসা ধ্বংস করে। এরা চেয়েছিল কোরআনে কারিমকে ধ্বংস করার জন্য, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এখান থেকে ষড়যন্ত্র করেছো, আমি আসমান থেকে তার জবাব দিয়ে কোরআনে কারিমকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। আজ কোটি কোটি হাফেজ এই পৃথিবীর মধ্যে আছে না? না, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে হাফেজ। বাংলাদেশে এই পরিমাণ হাফেজ আছে, বাংলাদেশে এই পরিমাণ হাফেজ আছে। যদি নাকি রমজান মাসে প্রত্যেক মসজিদে 10 জন করে হাফেজ দেওয়া হয় তারাবি পড়ানোর জন্য, 2 রাকাত 2 রাকাত করে 20 রাকাত পড়াইবো কয়জনে? 10 জনে। তারপরও হাফেজ স্টক থেকে যাবে। এটা কোরআনে কারীম হেফাজতের জিম্মাদার কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। ষড়যন্ত্র করবে আর ষড়যন্ত্রের জবাব আমি আল্লাহ তাআলা দিব। তবে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে মাঝে মাঝে একটু ছাড় দিই। আমাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যে সময় 3 লক্ষ কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইয়া যে সময় পুড়ে দিতেছে, আল্লাহ ধরতে পারতো কি পারতো না? কোরআনে কারীমকে নিয়ে অবমাননা যারা করেছে, মূর্তির পায়ের মধ্যে যারা কোরআনে কারীম রেখেছে, কোরআনে কারীমের উপরে যারা পা দিয়েছে, কোরআনে কারীমের পাতাগুলো যারা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে। ইন্ডিয়ার বেয়াদবেরা করছে কি করে নাই? আল্লাহ ধরতে পারতো কি পারতো না? কিন্তু রব্বুল আলামিন বলেন তামাক্কিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি একটু এই এতক্ষণ কোনটা হয় কোথায় গেছে? ইসলামের মধ্যে একটা বলেনও দেই নাই। এদিকে হালাল আল্লাহ দিলা, এদিকে এক আল্লাহ দিলা তো কি নাম আবু নাইম নি, এদিকে ওয়াজ বাস ওয়াজ শেষ, এদিকে না এই মাইক দিয়ে চালাই না, এই কই যে মাইক দিয়ে চলেনি গাছ মানুষ না গো এনে হেনে হেনে তাই গো। এই যে ইসলামে আদর কালা ওলা, এ কালা 100 দিন কালা বাইকো নাম তোর আর বাইকো না তোর বাইকো নাম তো السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى ادعوني أستجب لكم. الله تعالى বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। قال النبي صلى الله عليه وسلم الدعاء والعبادة. نبي كريم صلى الله عليه وسلم بلياسه دعائي عبادات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 99টি নাম আছে। লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المطيع الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقير القوي المتين الولي الحميد المبصر المبين المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকম আমি কইছি 30 জি আমরা বলে দাওয়াইতে আর 50 কে নেই কইছি, আচ্ছা 50 কে দাওয়াইতে আর কেউগা আজকা দেখছি, আজকাদে বলেছে এরকম আছে। আপনাদের এই সম্পদ কার সম্পদ? আমি যেদিন সম্ভবত সরে এক মাহফিলে যেদিন এই আসমাল হোসনা যে হলো আমার শুনেছি, আজ থেকে কম আজ কম 15 বছর আগে, সেদিন আমি হোলাগারে 100 টাকা পুরস্কার দিয়েছি। আমরা তো হাসতে দিলেন দেওয়া দরকার আছে না? কি জানো দিয়েন, ইয়ারে দিয়েন না, ইয়া বুয়া হয়ে গেছে। হোলারে দিন, ইয়া বুয়া হয়ে গেছে, বুয়া ইয়ারে দিলাম না, হোলা ইয়ারে দিলাম না, বুয়া বুয়া বলেছে। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 99 নাম মুখস্থ করবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, জান্নাতের গ্যারান্টি। জান্নাতের কি? এর পিছনে যারা এই পয়সা লাগাইছে, যারা কিছু খরচ করছে, টাকা দিছে, পয়সা দিছে, জীবন সার্থক হয়েছে না? এরকম একটা হলে তো যথেষ্ট। কি বলেন? আল্লাহ এদেরকে ঈমান ও আমলের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আপনাদেরটা হোক, এটা চান না? এটা আন্তরিক থেকে আসছে। কোথেকে? এই আন্তরিক থেকে আসে। এখানে আপনাদের তো শুনেছি, এখান থেকে যাই শুনেন না আছে, আছে না নাই? শোনাবে ইনশাআল্লাহ। কি বলেন, শোনাবে কি শোনাবে না? আমাদের জীবন ধন্য হবে কোরআনে কারিমের সাথে থাকলে। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাই দিবে। কোরআনে কারিমের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেদের ছেলেগুলোকে প্রথম কোরআনের শিক্ষা দেব ইনশাআল্লাহ। বলেন, স্কুলওয়ালারা যা করবে আছে বলুক, স্কুলওয়ালারা যা বলবে আছে বলুক। আমরা সিদ্ধান্ত নেব যে আমার সন্তানকে আমি আগে নুরানি পড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা প্রকৃত শিক্ষক আমি অনেক দেখেছি, এরা নুরানি পড়ার উপরে স্কুলের কোন মাস্টার নারাজ হয় না। হুজুর আমরাগো এগুলোরে আনার কারণে আমরা অনেক পরিশ্রম থেকে বাঁচব, অনেক পরিশ্রম দেয় কি আমরা লেখা শিখার লাগে না, আমরা লেখা শিখে দিচ্ছেন। আমরাগো তৈরি জিনিসের উপরে আমরা বাবা করতে পারি, ঠিক না বেটে? মাঝখান্দি হেতারা ফাটতো না, সূরা ফাতিহা শিখাইতো। মাঝখান্দি এরা আসমাউল হোসনা 99, আল্লাহর 99 নাম শিখাইতেছে। সুবহানাল্লাহ বললেন না? এরা পারতো না সুবহানাল্লাহ শিখাইতো, ইলাজ জানাজার নামাজ শিখাইতেছে। এরা পারতো না আলহামদুলিল্লাহ শিখাইতো, এরা ঈদের নামাজের ইমামতি শিখাইতেছে। দেখেন কি গল্প না বাস্তব? আর গল্প না বাস্তব? ওয়াজ করে বোঝান লাগবে না? দেখা যা সূর্য পূর্ব দিকে উঠলে যেরকম নাকি লাইট পেরে দেখাইতে হয় না। নুরানি মাদ্রাসা আছে কি করে
এটা আর মানুষকে বোঝানো লাগবে না, ঠিক না বেঠে? অতএব নুরানি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, এই হেফজখানার সাথে সম্পর্ক রাখা, এটা আমার ইমানি দায়িত্ব। ইহকাল এবং পরকালের নাজাত ও সফলতার কারণ, ঠিক না বেঠে? এজন্য ছেলে সন্তান দিয়ে এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন? বাহাদুরের নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। মাদ্রাসা আরো সুন্দর হয়ে চলবে, বিশেষ করে হেফজখানা করতেছে, বিশেষ করে হেফজখানা করতেছে। হ্যাঁ, ছেলের লাইফ মাশাআল্লাহ। আমাদের সভাপতি আলহাজি মাওলানা HM এনামুল হক সাহেব পরে দিছে 500 টাকা। হুজুরের নিয়ত করছে আল্লাহ আমাদের দুজনকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন। আয়সাল হয়ে যাচ্ছে ওর বাবা বেশরম তুই কইতার যা বলে হুজুর আপনারা দিয়ে লেছি আল্লাহ কবুল করেন। এটা দুনিয়ার স্বাভাবিক পুরস্কার। দুনিয়ার স্বাভাবিক কি? আসল পুরস্কার কোথায়? দাখালাল জান্নাহ। আসল পুরস্কার কি? দোয়া করব আল্লাহ যেন যেই আমলের উপরে থাকলে ওই পুরস্কার পাইতে পারে, আল্লাহ যেন ওই আমলের উপরে থাকার তৌফিক দান করেন। কি বলেন? যদি আল্লাহ রাখে তাহলে মাদ্রাসা লাগে না। যদি রাখে কি ওই অনুপ গাছ সামকাল্লাহ ভালো হয়েছে খাসে মোত্তাকি তার নাই এখানে খাসা করে কেন চাই মেলা দিন খাসা রুমান খুলিয়া রুমান খুল রুমান খুলেছে রুমান খুলেছে। এটা কোন মাদ্রাসা ছাত্র? কোন এটা কোন মাদ্রাসা ছাত্র? কোন না এটা কোন মাদ্রাসা ছাত্র? এটা কলেজের ছাত্র, চিটাগং ক্যাডেট কলেজে পড়ে। এটা নুরানির ফসল, এটা নুরানির ফসল, এটা নুরানির ফসল, এটা নুরানির ফসল, এটা নুরানির বরকত। আল্লাহ কবুল করে। নাম মুত্তাকি, আল্লাহ তাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাকওয়ার গুণ দিয়ে আল্লাহ তাআলা ইজ্জত দান করে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের উপরে সওয়ার করেছেন। আর চলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে। উনি সংকোচ মনে করতেছে, বলে না তুমি আল্লাহর রাস্তায় যাইতেছো, আমি তোমার সাথে সাথে থাকতেছি। হাঁটা অবস্থায় বলতেছে মুআয তোমাকে বিদায় দিচ্ছি, আবার তুমি মদিনায় ফিরে আসবা। মদিনায় ফিরে আসি হয়তো তুমি তোমার রাসূলকে দেখবা না, তোমার রাসূলের কবর দেখবে। এই নবীর কথা অর্থই হলো এটা, মুআয তোমার সাথে আমার এটাই শেষ সাক্ষাৎ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। বাপকে এত ভালোবাসে না, মাকে এত ভালোবাসে না, সম্পদকে এত ভালোবাসে না, সন্তানকে এত ভালোবাসে না, আল্লাহর নবীকে যে পরিমাণ ভালোবাসতো সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মুআয তুমি যদিও নাকি আমার থেকে দূরে চলে যাইতেছ, আমার থেকে যদিও নাকি দূরে চলে যাইতেছ, মন খারাপ করার কোনো কিছু নাই। তুমি যদি নাকি ওখানে যাওয়ার পরে আমি নবীর সুন্নাহ, আমি নবীর আদর্শকে যদি নাকি ধরে রাখতে পারো, রওজার পাশে থাকলে যেমন তুমি আমার কাছে, তুমি যদি নাকি আমি নবীর আদর্শকে ধরে রাখে ওই ইয়ামে থাকো, পারস্যে থাকো, যেখানে থাকো, তুমি আমার নবীর সুন্নতকে যদি নাকি ধরে রাখো, তাহলে তুমি আমার এরকম কাছেরই থাকবা। ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন হাইতু কানু ওয়া মান কানু।
আমার নবীর, আমি নবীর আদর্শকে যারা বাস্তবায়ন করবে, আমি নবীর আদর্শকে যারা জীবনের মধ্যে ধারণ করবে, মুহাম্মদের সাথে সুন্নত অনুযায়ী জীবন গঠন করবে, সে যেই বংশের হোক না কেন, সে কি চামার বংশের না কুমার বংশের, সে কি নিচু মানের না উঁচু মানের, সে কি ছত্রী না কি শিক্ষিত না অশিক্ষিত, ওই দিকে দেখা হবে না, কোন দেশের মানুষ দেখা হবে না। যদি মুত্তাকি হয়, আল্লাহর নবী বলেন, সে যেখানে থাক না কেন, সে আমি নবীর পাশের আর সাথী। ইন্নাউলান নাসি বিআল মুত্তাকুন, ওখান থেকে নাম মুত্তাকি, ওখান থেকে নাম কি? আল্লাহ ওই তাকওয়ার দৌলত আমাদের প্রত্যেককে দান করে বলে আমিন। এই জন্য কোরআনে কারিমের সাথে থাকবো, কোরআনে কারিমের সাথে থাকবো, সন্তান দিয়ে, সন্তান দিয়ে। আর এই হেফজখানা হচ্ছে, এই হেফজখানা নতুন হেফজখানা, নতুন কোন জিনিস করতে গেলে কিছু আয়োজন লাগে, অতিরিক্ত আয়োজন লাগে, লাগে কি লাগে না? এই হেফজখানা, নতুন হেফজখানার জন্য আমি আজকে দরখাস্ত করবো আপনাদের কাছে, এই মুহূর্তে নতুন এই হেফজখানাকে এই সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক কিছু দরকার, অনেক প্রয়োজন আছে, অনেক কিছু ব্যবস্থাপনার দরকার আছে। আপনারা কেউ যদি নাকি আগে 10 টাকা দেওয়ার জন্য নিয়ত করে আসেন, এখন নিয়ত করে যাবে 20 টাকা দেবো, 100 টাকা নিয়ত করার জন্য নিয়ত করে আসতে নিয়ত করেন 200 টাকা দেবো, 500 টাকা দেওয়ার নিয়ত করে আসতে নিয়ত করেন আমি 1000 টাকা দেবো, 1000 টাকা নিয়ত করে আসলে 5000 টাকা দেবো। একটু বাড়াইয়া দেওয়ার জন্য আপনারা নিয়ত করেন, কার সম্পদ আল্লাহ তাআলা কবুল করবে আল্লাহ জানে। প্রথম দেওয়ার মধ্যে যে পরিমাণ বরকত হবে, যে পরিমাণ নেক হবে, পরে হয়তো এই সুযোগ নাও থাকতে পারে, ঠিক না বেঠে? এই জন্য এখন নগদ আছে, নগদ দিবেন, এখন প্রস্তুতি নিয়ে আসেন নাই, যতটুকু আছে ততটুকু দিবেন, এবং যদি নাকি না থাকে বাকিতে লেখাই দিবেন। আমি আবদার করব 10টা টাকা হলো দিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। যদি থাকে, যদি থাকে 10টা টাকা হলে দিয়ে যাবেন, এই নিয়ত করতে পারেন? পারেন? হাতটা উঠারা, আল্লাহ যতগুলো হাত উঠেছে, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। আল্লাহ আমাদের একজন মেহমান হজে যাবে, ওনার সপরিবারে হজে যাবে, আল্লাহ দেওয়ার নিয়তে যে সমস্ত ভাইয়েরা হাতগুলো উঠেছে, আল্লাহ এদেরকে সপরিবারে এই হাজী সাহেবের সাথে হজ করার জন্য তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সর্বপ্রথম একজন মানুষ বলেন যে আমি কত টাকা দেবো, 500 দিবেন, 1000 দিবেন, আমার কোনো ডিমান্ড নাই, ডিমান্ড নিয়ে আমি কোনো কালেকশন করি না। সর্বপ্রথম বলেন, আল্লাহ তাআলা কবুল করে। মাশাআল্লাহ।